আপনি কানাডায় আসতে চাইলে এবং সেখানে নাগরিকত্ব পেতে চাইলে কি কি সুবিধা পেতে পারেন, সেই দেশের সরকার আপনাকে কি কি সুবিধা দেবে এবং কিভাবে তা করতে হবে, এ নিয়ে আজকের আলোচনা। বাংলাদেশ থেকে কানাডায় আসতে আগ্রহীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। অনেকেই চাচ্ছেন যেন কানাডায় এসে পাড়ি জমান। আর তার কারণ হলো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্বল অবস্থা এবং অনেকেই চাচ্ছেন সংসারের অর্থনীতির চাকা ঘুরাতে একটু বেটার জীবনযাপনের জন্য কানাডায় আসতে চান। শুধু কানাডা নয়, বহির্বিশ্বের উন্নত দেশে যেতে আগ্রহী অনেকেই। আর তাদের প্রথম চয়েস কানাডা। আর কারণ হলো কানাডাতে সহজে বসবাসের জন্য একটা অবস্থান তৈরি করা যায়। অর্থাৎ এই কানাডাতে আসলে অ্যাসাইলাম সিক করে এখানে নাগরিকত্ব নেওয়া যায়। আর তাই সকলেই এই কানাডাকে পছন্দ করেন, যেন বাহিরের কোনো দেশে যদি থাকতে চান তবে কানাডাতেই থাকবেন। এই কানাডায় ঠিক এরকমই অবস্থা যে আপনি চাইলে খুব সহজে এখানে অ্যাসাইলাম সিক করে নাগরিকত্ব পেতে পারেন। রিফিউজি বা শরণার্থীদের জন্য কানাডা একটি নির্ভরযোগ্য দেশ। সারা বিশ্বের মধ্যে বেশি শরণার্থী এই কানাডাতে রয়েছেন, যারা এখন ইমিগ্রেন্ট। এই কানাডায় খুব সহজে আবেদন করে নাগরিকত্ব পাওয়া যায়। তার কারণ হলো এদেশের সরকার এই শরণার্থী বান্ধব। আর তাই তাদের দেশে অনেক শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে। আপনি কানাডায় আসতে চাইলে সেই সুযোগ নিতে পারেন। এই বিষয়ে নিয়েই আজকে আমি আলোচনা করতে চাচ্ছি। ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। যদি আপনি কানাডার নাগরিকত্ব পেতে আগ্রহী হন, অর্থাৎ আপনি কানাডাতে এসে নাগরিকত্ব লাভ করে এখানে বসবাস করতে চান এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে আপনার সিদ্ধান্ত সঠিক। কানাডায় খুব সহজে নাগরিকত্ব পাওয়া যায়। ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেকেই এসেছেন এবং এখানে এসে রিফিউজি ক্লেম করেছেন, অ্যাসাইলাম সিক করেছেন এবং তারা খুব সহজে নাগরিকত্ব পেয়ে যাবেন, সেটাই আশা করা যাচ্ছে। গেল 4-5 বছর আগেও কানাডায় কোনো ভিজিট ভিসা পাওয়া যেত না। অর্থাৎ কানাডায় ভিজিট ভিসা পাওয়া একটি সোনার হরিণের মতো ছিল। খুব সহজে ভিজিট ভিসা দিত না কানাডা। কিন্তু প্যান্ডামিকের পর এই কানাডায় সহজে ভিজিট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং অনেক লোক কানাডাতে এসেছেন। বিশেষ করে বাংলাদেশের অনেকেই এসেছেন, এসেই এখানে অ্যাসাইলাম সিক করেছেন। এখানে অনেক সহজে অ্যাসাইলাম সিক করার পদ্ধতি রয়েছে। যেমন আপনি ব্যবসা বাণিজ্যে লোকসান করে ফেলেছেন, আপনার জন্য অ্যাসাইলাম সিক করতে পারেন। অর্থাৎ আপনি অসহায়, আপনি দেশে সাংবাদিকতা করতেন এবং সাংবাদিকতা করার কারণে সরকার বিরোধী বা সরকারের সমালোচনা করে অনেক লেখালেখি করেছেন, সেই কারণে আপনি দেশে শান্তিতে নেই, অর্থাৎ আপনি নিপীড়নের শিকার, সেই অভিযোগ নিয়েও অ্যাসাইলাম সিক করতে পারেন। আপনি সন্ত্রাসী হামলার শিকার বা কোনো কারণে আপনি দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছেন না, অর্থাৎ আপনাকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দেয়া হচ্ছে না, সেই অভিযোগ নিয়েও এই কানাডাতে অ্যাসাইলাম সিক করা যায়। এরই মধ্যে অনেকেই নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিক হয়ে বা সাংবাদিকতার কাগজপত্র তৈরি করে এখানে অ্যাসাইলাম সিক করেছেন। তারা বলেছেন যে আমরা দেশে সরকারের সমালোচনা করে অনেক লেখালেখি করেছি, আর সরকার আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, বা সরকারের পক্ষের বা সরকার দলের লোকজন আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, সেই অভিযোগ নিয়েও অনেকেই অ্যাসাইলাম সিক করেছেন। অনেকেই অ্যাসাইলাম সিক করেছেন, দেশে ব্যবসা বাণিজ্য করেছেন এবং ব্যবসায় ধস নেমে অসহায় হয়ে
বাড়িঘর বিক্রি করে কানাডায় আশ্রয় নিয়েছেন, এরকম অভিযোগও অনেকে করছেন। আবার কেউ অভিযোগ করেছেন যে দেশে সন্ত্রাসীরা তাকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দিচ্ছে না, তাকে মারধর করছে, আক্রান্ত করছে, এমন ডকুমেন্ট বা কাগজপত্র তৈরি করে অ্যাসাইলাম সিক করছেন। এবং আশা করা যাচ্ছে এরকম অভিযোগের উপরে কানাডা অ্যাসাইলাম দিবে। কানাডা এইরকম অভিযোগের উপরে অ্যাসাইলাম গ্রহণ করে থাকে বা তারা এইরকম শরণার্থীদেরকে আশ্রয় দিয়ে থাকে। তাই আপনি কানাডা আসতে চান, তবে আপনাকে স্বাগত। আপনি চলে আসুন, দ্রুত সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে চলে আসুন। একটি কথা মনে রাখবেন, কোনোভাবে আপনি কানাডার এয়ারপোর্ট পর্যন্ত চলে আসলে আপনি নিরাপদ। কানাডার এয়ারপোর্ট থেকে আপনার দেশে আপনাকে ফেরত পাঠিয়ে দেওয়ার আইন নেই কানাডার বর্ডার গার্ডে। তাই আপনি সহজে কানাডায় ঢুকে যেতে পারবেন। সিদ্ধান্ত দেবে কোর্ট, অর্থাৎ আপনি কানাডায় থাকতে পারবেন কি না সেটা সিদ্ধান্ত জানাবে কোর্ট, আদালত। আপনি যদি চান কানাডার এয়ারপোর্টে এসেই অ্যাসাইলাম সিক করবেন, তবেও পারবেন। যদি মনে করেন না ভিতরে ঢুকে অ্যাসাইলাম সিক করতে চান, তাও পারবেন। অর্থাৎ আপনি এয়ারপোর্ট পর্যন্ত চলে আসলেই মনে করবেন আপনি কানাডায় পৌঁছেছেন। তাই আপনি সহজে কানাডার ভিতরে প্রবেশ করতে পারবেন। আপনি আসতে চাইলে সকল কাগজপত্র সঠিকভাবে নিয়ে ভিসার জন্য আবেদন করে ভিসা পেয়ে গেলে চলে আসুন। এই কানাডাতে আপনার অবস্থান তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটু কষ্ট হবে, সেটা ঠিক, তবে সময় গেলে আপনার অবস্থান আপনি নিজে নিজে তৈরি করে নিতে পারবেন। এই কানাডাতে এর আগেও অনেক লোকজন এসেছেন, বাংলাদেশের অনেক লোক বসবাস করছেন এই কানাডাতে। সকলেই যুদ্ধ করে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। এখন সকলেই সেখানে প্রতিষ্ঠিত এবং অনেক টাকা কড়ির মালিক। এই কানাডাতে অবস্থান তৈরি করে নিলে শান্তিতে বসবাস করা যায়, শান্তির দেশ কানাডা। তাই আপনি যদি সিদ্ধান্ত নেন কানাডায় আসতে, তবে সেই সিদ্ধান্ত আপনার সঠিক। কানাডায় এসে নিজে নিজে অ্যাসাইলাম সিক করতে পারবেন, সেই সুযোগও রয়েছে। অর্থাৎ কানাডা সরকার আপনাকে সকল সুবিধা দিয়ে থাকে। আপনি চাইলে নিজে নিজে ইন্টারনেটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন, অ্যাসাইলাম সিক করতে পারবেন। এবং আপনি যদি অ্যাসাইলাম সিক করেন এবং একনলেজমেন্ট কাগজ পেয়ে যান, সেই কাগজ দিয়ে আপনি বাতার জন্য, অর্থাৎ আপনি এখানে খেয়ে দিয়ে থাকতে পারার মতো কিছু ডলার কানাডিয়ান সরকার আপনাকে দেবে। সেই টাকা দিয়ে আপনি চলতে পারবেন, সেটাকে ওয়েলফেয়ার বলা হয়। এই ওয়েলফেয়ারের টাকা হলো জনপ্রতি $733 সরকার দিয়ে থাকে। আপনি যদি চান আপনার ফার্নিচার পত্র কিনবেন, সেক্ষেত্রে আরো $1500 দিয়ে থাকে। তাই আপনি এই টাকা দিয়ে আপনার নিজের খরচাদি কুলিয়ে নিতে পারবেন। তারপর কাজ যদি করেন, সেই কাজ থেকেও আয় করতে পারবেন। পরিবার নিয়ে আসলে অবশ্য একটু কষ্ট করতে হবে। অর্থাৎ পরিবার নিয়ে আসলে আপনি যদি 3 জনের অধিক হন বা 2 জনের অধিক হন, তবে সেক্ষেত্রে জনপ্রতি আর $733 করে ওয়েলফেয়ারের টাকা দেবে না সরকার। সেক্ষেত্রে সকলকে মিলিয়ে টাকা দিয়ে দেবে। অর্থাৎ যদি 5 জন বা 4 জন হন, তবে 2000-এর মধ্যে, অর্থাৎ $2000 মধ্যে পেতে পারেন ওয়েলফেয়ারের টাকা। তাই আপনি এই টাকা দিয়ে যদি মনে করেন কানাডাতে চলতে পারবেন, তবে চলে আসুন। এই কানাডাতে গড় ভাড়াটা একটু বেশি, আর অন্যান্য খরচাদি কম আছে। এখানে খেয়ে পরে বেঁচে থাকা যায়। আপনাকে কানাডায় স্বাগতম।